উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্ত জেলা লালমনিরহাটের দহগ্রামের মানুষের। বুধবার সেখানকার কাঁটাতারের বেড়া মদের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। হুমকি ধামকি দেয়া হয় স্থানীয়দের। শূন্যরেখায় অস্ত্র নিয়ে টহল চলছে। ভয়ে সীমান্তের কাছে কৃষি জমিতে যেতে পারছে না বাংলাদেশি কৃষকরা। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তের মানুষের সুরক্ষায় দ্রুত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। সীমান্তের মুন্সিপাড়া এলাকায় এই সীমানা পিলার ঘেঁষেই বিএসএফ নির্মাণ করেছে কাঁটাতারের বেড়া। বিজিবি তাতে বাধা দিলেও তা তোয়াক্কা করেননি। এখন তারা নির্মাণ করছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট, স্থাপন করছেন সিসিটিভি ক্যামেরা, যা নিরাপত্তাহীনতার পাশাপাশি উৎকণ্ঠায় ফেলেছে স্থানীয়দের। সীমান্ত পাড়ের মানুষের দাবি, বিএসএফের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সার্বক্ষণিক বিজিবির টহল না থাকায় ঝুঁকিতে নিরাপত্তা। আমাকে যা রাস্তার দিকেই তো ওরা আমাকে হুমকি দেয়, তাহলে কিভাবে আমরা কি করব? এমন ভাবে বেড়া কাটা দিছে যে আমরা চলাফেরা করব, আমার চলাফেরা করার মতন কোনো উপায় নাই। 26টা খুঁটি আমাদের বাংলাদেশে গাছে। আমরা তো এখানেই অখরে দিয়ে করছি যে আমার জমি কেন দিবি। একটা ভল দিতেছে আমার বাড়ির কাছে, ওই ভলটা এমনভাবে ঘুরায় আমার বাচ্চা কাচ্চা বউ নিয়ে বেড়াইতে অসুবিধা। গেল শুক্রবার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার পর বুধবার খালি মদের বোতল ঝুলিয়ে দেন বিএসএফ সদস্যরা। অস্ত্র নিয়ে শূন্য রেখায় চলছে টহল। আতঙ্কে সীমান্তের কাছে কৃষি জমিতে যেতে পারছেন না বাংলাদেশিরা। ঝুঁকি এড়াতে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন অনেকে। আমাদের কৃষির ফসলের ক্ষতি হচ্ছে, আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে। খেতে তো শ্রম না, খেত আমার নষ্ট হয়ে যাবে। এই ক্ষয়ক্ষতি যে হচ্ছে আমার, এগুলো কে দিবে? এদিকে বিজিবি জানিয়েছে পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা। আমরা আগের চেয়ে আমাদের জনবল তো এই পরিস্থিতি আগে থেকে আমরা বৃদ্ধি করেছি, সেটা আগের চেয়ে অনেক বেশি। আমাদের ডেভেলপমেন্ট আগের চেয়ে পেট্রোলিং এর পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি। সীমান্ত চৌকি যেগুলো আছে সেগুলো থেকে ওদের সাথে কোঅর্ডিনেশন পেট্রোল যেগুলো আছে সেগুলাতে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের মানুষের সুরক্ষায় দ্রুত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক দরকার। পাশাপাশি টহল জোরদার ও স্থানীয়দের শান্ত থাকতে উৎসাহিত করার পরামর্শ তাদের। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অধিনায়করা একসাথে বসে আলোচনা করবেন সার্ভেয়ারদেরকে নিয়ে, তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে এটা কাজ করার কথা। কিন্তু এটার তারা তোয়াক্কা করছে না। এগুলি অন্যায়, এগুলি অবশ্যই উস্কানিমূলক এবং এটা বন্ধ করতে হবে। চলমান অস্থিরতা কমাতে তড়িৎ পদক্ষেপ নেবে সরকার, এমন আশায় সীমান্তের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট।